Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আজকে সুপ্রিম কোর্টে 21শে জুলাই আজকে হিয়ারিং ছিল। আজকে আমি এসে এই ভিডিওটা করছি, তার কারণ আমি দেখতে পাচ্ছি প্রচুর ডিপ্রেশনস, প্রচুর মেসেজ তোমরা আমাকে করছো। আমি সেই জন্যই এসে সেই ভিডিওটা করছি যাতে তোমাদেরকে বলা যায়। তো দেখো, এটার দিকে তাকিও না, জাস্ট ফোকাস করার জন্য করেছি। দেখো, আজকে 2025 সালের 21শে জুলাই আজকে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে গেছিলো। সেইখানে মূলত বলা যেতে পারে সুপ্রিম জয় বা সুপ্রিম স্বস্তি রাজ্যের, এটা কিন্তু দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলেই করছে। তো সুপ্রিম কোর্টের আজকে খুব ক্ল্যারিফাই বা খুব ক্লিয়ার কাট সুপ্রিম কোর্টের কথাবার্তা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোনো কিছুতে আর হস্তক্ষেপ করবে না, নিশ্চিত। রাজ্য সরকার একবারে এসএসসি একবারে আলোর গতিতে ছুটবে, আর এডিট ফিডিট অপশান তোমাদের দেবে না। আমার মনে হয় তারা এখন ওবিসি কেস থেকে ওবিসিকে আর এডিট করে নাও জেনারেল করতে পারে, সিচুয়েশান না মিটলে তারা পরীক্ষা নিয়ে নেবে, ভবিষ্যতে দেখা যাবে, এটাও হতে পারে। প্রথমে একটা কথা বলি, আজকে 3টে বিষয় নিয়ে হয়েছে, 3টে বিষয়, তার মধ্যে 2টো বিষয় খুব ইম্পর্টেন্ট। আমি 2টো বিষয় খুব সংক্ষেপে বলে দিচ্ছি। একটা হচ্ছে 10 মার্কসের ইন্টারভিউ, 10 মার্কসের তোমার এক্সপিরিয়েন্সের মার্কস, সেটা নিয়ে কথা বলতে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় উকিল, বিখ্যাত আইনজীবী। তিনি কিন্তু বলা যেতে পারে তার কথা শোনাই হলো না। সঞ্জীব কুমার প্রথমে শোনা মাত্রই প্রথমে একটা কথা বলল, হ্যাঁ সরকার যদি চাই দিতেই পারে, বাট তার অর্ডারে কিন্তু ছিল যে কোনো রকম কাউকে স্পেশাল প্রভিন্স দিয়ে কাউকে এগিয়ে দেওয়া যাবে না। জানি না তারা কি অর্ডার দেয়, আবার কী তাদের মতিগতি হয়, বলা বড় মুশকিল, 1 নম্বর। 2 নম্বর কথা, 10 নম্বরে এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়ার ফলে নতুনদের কী ইম্প্যাক্ট ক্রিয়েট হবে এগুলো কিছু বোঝা গেল না। নতুনরা এক অসম লড়াই, একটা চমৎকার একটা ভয়ঙ্কর বলে এক্সিস্টেন্স ফর স্ট্রাগলের মধ্যে পড়ে গেল, প্রতিকূলতা, অস্তিত্বের জন্য সংগ্রাম পড়ে গেল, এটা একবারে নিশ্চিত। আজকের রায়ে এটা নিশ্চিত। আর 2 নম্বর কথা হচ্ছে 2000 সবচেয়ে এটা খুব প্যাথেটিক, যখন প্যানেল উড়ে গেল, 22 লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু নেই, তাদের কাউকে সেই স্পেশাল এজ রিল্যাক্সিয়েশন দেবে না, তাদের কাউকে আর কোনো সুবিধা দেওয়া হবে না। এবং যদি কেউ চায় তাদের জন্য আমাদের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সমবেদনা ছাড়া দেওয়ার মতন আমাদের কাছে কিছু নেই। ডেফিনেটলি দিক, সেটা প্রবলেম নেই। তাই বলে এটা ভাববে না যে 16 সালের ক্যান্ডিডেটও পাবে। 2012 সালে যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় বসে সেও কিন্তু ইন্টারভিউ নাম্বারটা পাবে, কারণ যারা টিচার, ওয়ার্কিং টিচার, ঠিক আছে। তারপর তোমার বলা যেতে পারে 2010-এর কোনো ক্যান্ডিডেট যারা ধরো 22-23 বছর বয়সে বসেছে, তারা দূরে চাকরি করে, বসতে পারে, এটা বসবেই। ধরে রাখো এরকম ক্যান্ডিডেট 3-4 হাজার 5 হাজার থাকবেই যারা বসবে কাছাকাছি স্কুলে চাকরি নেওয়ার জন্য। তো সেটা কিন্তু পাচ্ছে, ফলে ইন্টারভিউ ভ্যালিড মার্কস, ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস ভ্যালিড, আর কোনো কথা হবে না। যদি এটা নিয়ে আবার কোনো সাইড দিক দিয়ে কোনো রকম কেস যায় সুপ্রিম কোর্টে, তোমরা দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দাও। আজকে কেন এত কনফিডেন্টলি আমি এই কথাটা বলছি, তার কারণ আজকে হিয়ারিং শুনে একটা জিনিস বোঝা গেল যে আমাদের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি সিলেক্ট হয়ে বসেছিলেন। আমি শুনবই না, আমি এই রায় শুনবই না, ফলে রিভিউ পিটিশন যারা করতে যাচ্ছে তাদেরও কিন্তু অবস্থা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে। কারো রিভিউ পিটিশনস কিন্তু গ্রহণ করা হবে না, যেটুকু আমি নাও হতে পারে, যেটুকু আমি তাতে অ্যাক্টিভিটি দেখলাম। বিকাশ রঞ্জন বাবুর কোনো কথাই শোনা হলো না যে এই 10 মার্কস দেওয়ার ফলে কী ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, কী নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, কোনো কিচ্ছু না, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হলো। এটা প্রথম বক্তব্য, এটা সম্পূর্ণরূপে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। এইবার যে তোমার হচ্ছে সেকেন্ড, যাদেরকে 16 সালের ক্যান্ডিডেটরা যারা এই দুর্নীতি পরায়ণতার জন্য যারা চাকরিটা পেল না, তারা তো চাকরি চায়নি, তারা পরীক্ষায় বসতে চেয়েছে। এই পরীক্ষায় বসতে চাওয়ারও বিরুদ্ধেও কিন্তু সমবেদনা ছাড়া তাদের কাছে কিছু নেই। আমাদের এই দেশেও এরকম হয়, এটা সত্যি প্রশংসনীয়, অপ্রশংসনীয় না, প্রশংসনীয়। তো যাই হোক, আর সত্যি কথা বলতে পরীক্ষা কিন্তু হচ্ছেই, তার কারণ এখন সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে রাজ্য যেখানে তার বুঝলাম প্রতিটা স্টেটে কি হচ্ছে, দুর্নীতিকে এড়ানোর জন্য ইন্টারভিউ তুলে দেওয়া হচ্ছে। আর আমাদের স্টেটে দুর্নীতিকে এড়ানোর জন্য এর আগের বারে যা ইন্টারভিউ প্রক্রিয়া ছিল তার থেকে এখন ইন্টারভিউ ডবল করে দেওয়া হচ্ছে।
একটা লেকচার ডেমনস্ট্রেশন, একটা ইন্টারভিউ। আরে দুটো তো একই জিনিস। 10-এ রাখলে ক্ষতি কী ছিল? 10টিতেও ছিল প্রাইমারিতে, তাই তো অবস্থা সিরিয়াস। তো ফলে তোমরা সবাই বুঝতে পারছো কী হতে চলেছে। এবং আমি তোমাদের বলে দিলাম পরীক্ষা হবেই, তোমরা আর দ্বিধাদ্বন্দ্ব ছাড়ো। আমি এগুলো নিয়ে আর বলবো না। আমি ভেবেছিলাম যে না, এগুলো সত্যি ইম্পর্টেন্ট ম্যাটার, এগুলো এফেক্ট হতে পারে। বিভিন্ন আইনজীবীরা তারা বলছিলেন যে না, এটা হবে না, এটা কোনো প্রসেসে হবে না, এটা রিজেক্ট হবে। তো রিজেক্ট তো হয়নি। তো ফলে তোমরা তোমাদের মতো পড়াশোনা করো। সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে। যদি ওবিসি কেস মিটে যায় তাহলে পরীক্ষা তো গ্যারেন্টি। যদি না মেটে হয়তো কিছুদিন পেছোতে পারে। আর যদি সরকার ভাবে না আমি পরীক্ষা নিয়েও নিতে পারে, আমার কোনো যায় আসে না। ওবিসি বাদ দিয়ে আমি জেনারেল পরীক্ষা নিলাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এখন সরকার সব পারে। সরকার এখন সুপ্রিম। সরকার যেমন আইন তৈরি করতে পারে, এই যে রুলস অ্যান্ড রেগুলেশন, এর উপরে হাইকোর্ট তো কথা তুলতেই পারে না। এটা কোনো বক্তব্য তুলতেই পারে না হাইকোর্ট বলছে আমি এগুলোর উপরে কোনো। আর আপনার মানে সঞ্জয় কুমার, মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার, তিনি বলেন যে আপনারা বন্ধ করুন তো, এই কেসটা বন্ধ করুন। এটার যত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে এই প্যানেলটা হয়ে যাক, এটা বন্ধ হয়ে যাক। তার মানেটা কি? তারা আর ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, 16 সালকে নিয়ে। ফলে তুমি দেখো, দিদি তো নিজেরা মানে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিশ্রুতি মতো সে তো 30 মার্কস মোটামুটি যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য রেখেছেই। আর 20 মার্কে 20 পাওয়া, 20 মার্কে 2ও পাবে, 20 মার্কে কেউ 3ও পাবে, কেউ 20-তে 20ও পাবে। কিসের ভিত্তিতে পাবে সে তো ভগবানই জানে। তো যাই হোক, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশনস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।